সে বলল এটা হচ্ছে গার্মেন্টসের কাজ। আমি তখন আর কোনো কিছু না ভেবে গার্মেন্টসে ঢুকে পড়লাম। এরপর থেকে ঠিক করলাম যা ইনকাম করব শুধুমাত্র নিজের জন্য, আর কারোর জন্য না। অন্যের জন্য অনেক ভেবেছি, সব শেষে আমি কি পেয়েছি? শুধু কষ্ট। কিন্তু এখন থেকে শুধু নিজের কথা ভাববো, আর কারো কথা না। গার্মেন্টসে ঢুকে পড়লাম। বেতন ছিল মাত্র 4,500 টাকা। আমরা মহিলারা মিলে একটা রুমে সবাই ঘুমাতাম। সেই রুমের ভাড়া 5 জন দিতাম। আমাদের কথা ছিল আমরা এই 5 জন নিজের জন্য টাকা জমাবো, আর কারোর জন্য না। 3 জন অবিবাহিত ছিল এবং তারাও এতিম ছিল আমার মতো, এবং আরেকজন ছিল মা বাবা মারা গেছে, কিন্তু বিয়ের পর স্বামী অন্য একটা মহিলাকে নিয়ে বাস করছে, তাই সেখান থেকে সে সরে আসে। এরপর থেকে সে নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। দিন রাত পরিশ্রম করতে শুরু করলাম, ওভারটাইম করতাম যাতে একটু বেশি টাকা পাই। আজরিন আর আনাফ কেমন আছে জানি না, ওদের খোঁজ খবর নেইনি। ওদের ওপর থেকে মন উঠে গিয়েছিল আমার। এভাবে কেটে গেল অনেক দিন। আমার 26 বছর বয়স। আমাদের দোকানে আগে একটা মহিলা কাজ করত। তিনি রাস্তায় আমাকে দেখে দৌড়ে এলেন আর আমাকে জড়িয়ে ধরে বললেন, আপা কেমন আছেন? আপনারে কত খুঁজছি কিন্তু পাই নাই। আহারে, আপনার বোন আর ভাইটার অবস্থা খুবই খারাপ। আমি তখন বললাম, কি হয়েছে ওদের? আপনার ছোট ভাইটা পুরাই নেশা, সারাদিন নেশায় ডুইবা থাকে। আর আজরিনের কথা কি কমু, কোন পোলার লগে পালায়ে গেছিল, সবকিছু লেখা দিছে। সেই পোলায় সবকিছু নিয়া ওরে ছাইরা দিছে। এখন আপনার বোনে পাগলের মতো ঘুরে। খাওন নাই। আমি একবার খাওন দিছিলাম। কথাটা শোনা মাত্রই চোখে পানি চলে এলো। আমি তখন বললাম, ওরা এখন কোথায় আছে? তখন সে বলল যে পাড়ার বস্তিতে আছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে গেলাম ওদের কাছে। গিয়ে দেখলাম আজরিনের অবস্থা খুবই খারাপ। ওর পেটের অবস্থা দেখে বুঝলাম ও গর্ভবতী। আমি তখন ওকে জড়িয়ে ধরতে ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর মাফ চাইতে চাইতে বলল, আপারে আমার মাফ করে দাও। আমি তোমার এত কষ্টের সবকিছু শেষ করে দিছি, আমাকে তুমি মাফ করে দাও। দেখো, তোমার কথা না শোনার কারণে আমার জীবনটা কি হয়ে গেছে। ও তখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই বাচ্চা নষ্ট করা যাবে না। আমি আর সময় নষ্ট না করে ওকে নিয়ে থানায় যাই এবং সেই ছেলের বিষয় সমস্ত কিছু বলে আসি। আমরা একটা মামলা করি। এরপর ওকে আমি আমার কাছে নিয়ে আসি। আর আনাফের অবস্থা, ও তো সারাদিন নেশায় ডুবে থাকে। ও এমন ভাবে নেশায় আসক্ত হয়েছে যে ওকে সেখান থেকে আর বের করানো যাবে না। তাই ওকে আমি নেশা কাটায় যে জায়গায় সেখানটায় ভর্তি করিয়ে দিই। মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসতাম। আর এইদিকে আমি আজরিনের খুব খেয়াল রাখতাম। কাজ করে যতটুকু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে ফলমূল ওর জন্য কিনে আনতাম। মাস ঘুরতে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওর পেট থেকে জন্ম নিল একটি কন্যা সন্তান। ও তখন সেই মেয়ের দিকে ফিরেও তাকাতো না। আমি বুকে নিতাম আর বলতাম, এই বাচ্চাটার কি দোষ? এরপর থেকে আজরিনও আমার সাথে গার্মেন্টসে কাজ করতো। একা একা সংসার চলছিল না, আনাফের ওখানেও টাকা দিতে হতো। একদিন আনাফ আমাদের দুজনকে চমকি দিয়ে আমাদের কাছে এসে বলল সে একদম ভালো হয়ে গেছে, সে আর কখনো ওইসব ছাইপাশ খাবে না। শুনে আমি খুব খুশি হই আর ওকে জড়িয়ে ধরে বলি, ভাই তুই এখন কিছু একটা কর। আজরিন আর আমি